শালবনের 10 নম্বর কর্ণগড় অঞ্চলের মোহনপুর এলাকায় এক বিজেপি কর্মীর মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য। খুনের অভিযোগ বিজেপির, অভিযোগ অস্বীকার তৃণমূলের। ঘটনা সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার সকালে মোহনপুর এলাকায় একটি কালভার্টের তলায় স্থানীয় বিজেপি কর্মী মিঠুন খামরুয়ের রক্তাক্ত মৃতদেহ দেখতে পায় স্থানীয় মানুষেরা। এরপরই পুলিশে খবর দেওয়া হলে শালবনী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। এই ঘটনায় মৃতের বাবা রাম খামরুয়ের অভিযোগ, গত 2021 সালে প্রায় এক মাস ঘর ছাড়া ছিল মিঠুনের পরিবার। সম্প্রতি পুলিশের সহযোগিতায় বাড়ি ফিরলেই চলত শাসক দলের হুমকি। তারপরই মঙ্গলবার এই ঘটনা ঘটে যায়। এই ঘটনায় বিজেপির জেলা সাধারণ সম্পাদক শুভজিৎ রায়ের অভিযোগ, এটি রাজনৈতিক হত্যা। যদিও এলাকার উপপ্রধান প্রিয়াঙ্কা চক্রবর্তীর দাবি এটি নিছকই দুর্ঘটনা, এর সঙ্গে তৃণমূল কোনোভাবেই যুক্ত নয়। যদিও এই ঘটনার তদন্ত শুরু করেছে শালবনী থানার পুলিশ। কি মনে হচ্ছে এখন? এটা কর্ণগড় 10 নম্বর অঞ্চলে 28 নম্বর বুথ, এই মোহনপুর গ্রামে আমাদের সমর্থক, বিজেপি পার্টির সমর্থক মিঠুন খামরুই, তার নিথর দেহ রক্তাক্ত অবস্থায় আজকে এই খালের নিচ থেকে, কালভার্টের নিচ থেকে পাওয়া গেছে। সকাল 8:30-9টার দিকে এখানে কিছু মহিলা পাতকৃত করতে আসে, তারা দেখে এলাকার মানুষকে খবর দেয়। আমাদের এখানকার কর্মী গোপাল দাস ও আরও যারা আছে তারা সবাই এসে মৃতদেহকে চিহ্নিত করে এবং সেটা আমাদের সমর্থক মিঠুন খামরুয়ের দেহ হিসাবে আমরা বুঝতে পারি। সঙ্গে সঙ্গে আমরা নেতৃত্ব এখানে পৌঁছাই। আমরা মৃতদেহ দেখে যেটা অনুমান আমাদের, যেটা আমরা ধারণা করতে পারলাম যে এই মার্ডার করেই একে এখানে ফেলে রাখা হয়েছে। এইখানে এইভাবে মাথার পিছনে আঘাত লেগে মারা যাওয়ার মতো এখানে কোনো ব্যবস্থা এখানে নেই। পিছনে কোনো ভারী জিনিস দিয়ে ওর মাথার পিছনে মারা হয়েছে। সেটা মদ্যপ অবস্থা হতে পারে, নর্মাল অবস্থা হতে পারে, সেটা তো পোস্টমর্টমের ব্যাপার। আর এই উপরের খালের উপরে যে বসার জায়গা আছে সেখান থেকেও উল্টে পড়ে মারা যায়নি। তাহলে সেরকম যদি হতো তাহলে ওর বডিতে আরও বেশি ইঞ্জুরি থাকতো, মুখ ফুক থেতলে যাওয়ার ব্যাপার থাকতো। শুধু পিছনে ইঞ্জুরি আছে, পায়ের সামনে একটা শুধু ছোট ইঞ্জুরি আছে। আর বলতে তো পারবো না। যাই হোক, পুলিশ এসেছিলেন, পুলিশ এসে বডি নিয়ে গেছে। পুলিশ তার তদন্ত অবশ্যই করবে। যদি খুন হয়ে থাকে তার পুলিশ প্রশাসন আছে তার জন্য। আর আমি বলবো এটা রাজনীতিও নয়, আর এটা হচ্ছে ছেলেটা অল্প স্বল্প নেশা করতো, বলবো না যে না করে নে। কালকে এটা আমাদের কর্ণগড়েতে মেলাও ছিল, সেই মেলার উৎসবে বা যাই হোক একটা ঘটনা তো ঘটেছে। ছেলেটা মারা গেছে, তার জন্য আমরা সবাই দুঃখ। ছেলেটা খুব ভালো ছিল, ছেলেটা খারাপ ছিল, ছেলেটার মধ্যে কোনো রাজনীতির রং ছিল না। যিনি মারা গেলেন তিনির মধ্যে কোনো রাজনীতির রং ছিল না। ডি নিউজ, মেদিনীপুর।